তোর দুলা ভাই আসছে, গেট খোল। আরে দুলা ভাই, কেমন আছেন আপনি? এই তো আমি ভালো আছি। মিষ্টি, তুমি কখন আসলে? আমি আসছি কিছুক্ষণ আগেই। মিষ্টি, তোমার আপা কোথায়? দুলা ভাই, আপু একটু মার্কেটে গেছে। ও, মার্কেটে গেছে না? ঠিক আছে, তাহলে তুমি বাসায় থাকো, আমি নিচে যাই। নিচে যাই, চা টাকায় পরে আসতেছি। আরে দুলা ভাই, নিচে কেন যাবেন আপনি? আপনি ভেতরে আসেন, আপনার সাথে আমার অনেক কথা আছে। আসেন না দুলা ভাই। না না, কি বলো, তোমার আপা বাসা নাই, বাসায় একা তুমি। আমি নিচে যাই, নিচে যাই পরে আসি। তুমি ফোন দিও তোমার আপা আসলে, ঠিক আছে? দুলা ভাই, এটা কোনো কথা বললেন? আপু আপনাকে যেই কাজগুলো করে দেয়, আমি আপনাকে সেই কাজগুলো করে দেব। আসেন না দুলা ভাই। না মিষ্টি, ঠিক আছে, তোমার আপা আসলে ফোন দিও, আমি নিচে যেতেছি। আরে যাইয়েন না দুলা ভাই, আপনার সাথে আমার অনেক কথা আছে। আর তাছাড়া আমি তো আপনার শালি, তাই না? আপু নাই তাতে কি হয়েছে? মিষ্টি, তুমি এসব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? দুলা ভাই, আপনি ঠিকই বলেছেন। আমার মাথা না আপনাকে দেখে নষ্ট হয়ে গেছে। যেদিন আমার আপুকে প্রথম দেখতে গিয়েছেন না, সেই দিন থেকেই না আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। ছি মিষ্টি, কি বলতেছো এসব তুমি? আমি তোমার বড় আপার জামাই, তোমার বড় ভাইয়ের মতো, তুমি আমার এইসব বলতেছো? আরে বড় ভাইয়ের মতো, কিন্তু নিজের রক্তের ভাই না তো, তাই না? দুলা ভাই, আপনাকে না সত্যি আমি অনেক ভালোবাসি। এই কথাটা না আপনাকে অনেক দিন ধরে বলবো বলে ভাবছিলাম, কিন্তু বলা হয়নি দুলা ভাই। দুলা ভাই, আপনি আমাকে শুধু একটা দিন সময় দেন প্লিজ। দুলা ভাই চলেন, বেডে চলেন। মিষ্টি ছাড়ো তো, তুমি এত খারাপ? আমি তোমাকে বোনের মতো দেখছি, ছোট বোনের মতো, আর তুমি কিনা আমি কিনা এইসব ভাবো? ছি মিষ্টি। দুলা ভাই, আপনি এমন করছেন কেন? আর আপু তো এখন বাসায় নেই, তাই না? এই বাসায় শুধু আপনি আর আমি, তাছাড়া তো কেউ নেই। দুলা ভাই প্লিজ চলেন না। মিষ্টি, তুমি কি চাও না তোমার বোনের সাথে আমার সংসারটা থাকুক? আরে দুলা ভাই, আপনি আমার কথা বুঝতেছেন না কেন? আমি তো আপনাকে ভালোবাসি, তাই না? আর আপু তো, আপনি যদি আমার সাথে বেডে যান আজকে, আমাকে একটু সময় দেন, আপু তো কিছুই জানতে পারবে না, তাই না? বেয়াদব মেয়ে, আমি তোমার বড় বোনের জামাই, তোমার বড় ভাইয়ের মতো। আমি সবসময় তোমাকে ছোট বোনের মতো দেখছি, আর তুমি কিনা আমাকে এইসব কথা বলতেছো। দেখো, ফার্দার যদি এরকম কথাবার্তা বলো না, তাহলে আমার বাসায় তুমি কোনোদিন আসবে না, বলে দিলাম। কি বলেন দুলা ভাই? আপনার বাসায় আসবো না মানে? আপনাকে না দেখলে তো আমার একটুও ভালো লাগে না, তার জন্যই তো প্রতিদিন আপনাকে দেখার জন্য আসি। আপনি কি বুঝেন না দুলা ভাই? মিষ্টি ছাড়ো, শোনো, মাথা ঠান্ডা করো। আমি তোমার বোনকে খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে, ও আমাকে খুব বিশ্বাস করে। আমি এই বিশ্বাসের মর্যাদা ভাঙতে পারবো না। তুমি মিষ্টি যাও তো, ভিতরে যাও, আমি নিচে যেতেছি পরে। আরে দুলা ভাই, আমি জানি আপনি আমার আপুকে ভালোবাসে, কিন্তু আমিও তো আপনাকে ভালোবাসি, তাই না? আমিও তো আপনাকে ছাড়া থাকতে পারবো না দুলা ভাই। কি করতেছো তুমি? হ্যাঁ, কি করতেছো তুমি সব? তুমি কি যা করতেছো ভেবে চিন্তা করতেছো? তুমি বুঝতে পারতেছো তোমার আপু যখন জানবে আমরা এসব করতেছি, তখন ওর মনের অবস্থাটা কি হবে? দুলা ভাই, আমি এত কিছু বুঝতে চাই না। আপনি আমার সাথে এখন বেডে যাবেন, আমাকে একটু শান্তি দিবেন। চলেন না দুলা ভাই। দেখো মিষ্টি, একটা থাপ্পড় মারছি, এখন কিন্তু আর একটা থাপ্পড় মারবো। যাও ভিতরে যাও। দুলা ভাই প্লিজ, প্লিজ দুলা ভাই, আমার আপু তো এসব কোনো কিছু জানতে পারবে না। আমি আমার আপুকে কখনো কোনোদিনও বলবো না। আপনি প্লিজ চলেন না দুলা ভাই, আমি আপনাকে অনেক ভালোবাসি, সত্যি বলতেছি। আরে দুলা ভাই, আপনি এটা কি করলেন? আজকালকার যুগের ছেলেরা কত মেয়েদের সাথে পরকিয়া করে বউ থাকতে, আর আমি তো যথেষ্ট পরিমাণে সুন্দরী, তাই না? আপনি কেন আমাকে পছন্দ করতেছেন না দুলা ভাই? কেন আমাকে ভালোবাসতে পারেন না? দেখো, কে কি করলো না করলো ওইগুলা দেখার বিষয় আমার না। আমার বউ ভালো, আমার সংসার ভালো, আমি সুখে আছি, শান্তিতে আছি, আমার স্ত্রীকে নিয়ে আমি সুখে আছি, শান্তিতে আছি। দেখো, তুমি আমাদের সুখের সংসারে আগুন জ্বালাই দিও না। আমার স্ত্রী আমি খুব ভালোবাসি, বিশ্বাস করি, ও আমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করে। আমি আমার স্ত্রীর বিশ্বাস ভাঙতে পারবো না। তুমি কেন? তোমার থেকে যদি হাজার কোনো সুন্দরী মেয়ে এসে আমার অফার করে, আমি এসব করবো না। আমি এরকম পুরুষই না। আর তোমার একটা কথা বলে দিতেছি, যা কিছু হয়েছে সব কিছু মাথা থেকে ফেলে দাও। আর খবরদার, তুমি আমাদের বাসায় আসবে না। দুলা ভাই, আপনি যাই বলেন, আমি আপনার কোনো কথাই শুনবো না। আজকে যে কোনো কিছুর বিনিময়ে আমি আপনাকে চাই দুলা ভাই। এই বাসায় তো কেউ নেই, শুধু আপনি আর আমি আছি। চলেন না দুলা ভাই বেডরুমে। ছাড়ো তো, তোমার শেষবার বলে দিচ্ছি, তুমি আমাদের বাসায় আর আসবে না। কথাটা তোমার মনে থাকে। দুলা ভাই, তোকে আমি আগেই বলেছিলাম তোর দুলা ভাই ওইরকম মানুষই না,
ও আমাকে অনেক ভালোবাসে, বিশ্বাস করে, আর আমি ওকে অনেক ভালোবাসি, বিশ্বাস করি। আমাদের এত সুখের সংসার, তুই শুধু শুধু তোর দুলাভাইকে সন্দেহ করতি, আমাকে এসে এসে বলতি তোর দুলাভাইয়ের চরিত্র ভালো না, হয়তো বাইরে মেয়েদের সাথে কথা বলে প্রেম প্রীতি করে। এখন তো তুই এত কথা বললি, দেখলি তো, গলাইতে তো পারলি না, উল্টা থাপ্পড় খাইলি। আমি আগেই জানতাম আমার হাজব্যান্ড এমন হইতেই পারে না। আসলে আপু, সত্যি কথা বলতে কি, আমি ভেবেছিলাম পৃথিবীর সব পুরুষের চরিত্রই খারাপ। আসলে আমার একটা বান্ধবীর জামাই পরকীয়ায় লিপ্ত হয়ে ওর সংসারটা ভেঙে গেছে, তাই আমি ভয়ে ছিলাম তোমার সংসারটা যদি ভেঙে যায়, দুলাভাই যদি কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হয়। এই জন্যই আমি দুলাভাইকে আর কি পরীক্ষা করছি, আর পরীক্ষা করে দেখলাম দুলাভাই অনেক ভালো মানুষ, চরিত্রবান, এবং তোমাকে অনেক ভালোবাসে। যা করছস করছস, তোর দুলাভাই তো তোর উপর অনেক রাগ করে আছে, আর তোকে এই বাসা আসতে নিষেধ করে দিচ্ছে। এখন কি করবি? আপু, আমি জানি দুলাভাই আমার উপর অনেক রাগ করে আছে, চলো আমরা দুইজন চাই সবকিছু বলে দিই। ঠিকই বলছিস, ওকে সবকিছু বলে দেওয়া উচিত। চল। ঠিক আছে, চলো। রুবেল, কি ব্যাপার? তুমি না মার্কেটে গিয়েছিলে, তুমি বাসায় কিভাবে? না, আমি তো মার্কেটে যাইনি, আমি বাসায় ছিলাম। মার্কেটে যাও না মানে? বাসায় ছিলে মানে? তাহলে এসব কি? বাসায় কি হচ্ছে সব? আসলে রুবেল, এইসবের জন্য আমি খুবই দুঃখিত এবং লজ্জিত। আমার বোন তোমাকে সন্দেহ করত, সেজন্য আমাকে বলেছিল তোমাকে একটা পরীক্ষা করতে, কিন্তু বিশ্বাস করো আমি রাজি হইনি। আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো এবং তোমার চরিত্র খুবই ভালো। ও জোরাজোরি করাতে শেষে তোমাকে একটা পরীক্ষা করি। আমি সরি রুবেল এসবের জন্য। কি বললে? তুমি আমাকে পরীক্ষা করেছিলে? তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? আমি তোমার স্বামী, তুমি আমার সংসার করো, অথচ তুমি আমার বিশ্বাস করো না। তুমি আজকে তোমার ছোট বোনকে দিয়ে আমাকে পরীক্ষা করলাম। আরে তোমার ছোট বোনকে তো আমি নিজের ছোট বোন মনে করতাম, ওরে কত ভালোবাসতাম, আর তুমি তোমার ছোট বোনকে দিয়ে আমাকে পরীক্ষা করলাম। তুমি জানো আজকে আমি কতটা ছোট হয়েছি, কতটা অপমানিত হয়েছি? দুলাভাই, আপুর কোনো দোষ নেই, সব দোষ আমার। আসলে বর্তমান যুগের পুরুষ মানুষ ঘরে সুন্দরী বউ রেখে পরকীয়ায় লিপ্ত হয়। কিছুদিন আগে আমার একটা বান্ধবীর জামাই পরকীয়ায় লিপ্ত হয়ে তার সংসারটা ভেঙে গেছে, তাই আর কি আমি আপনাকে পরীক্ষা করছি। দুলাভাই, আপুর আসলেই কোনো দোষ নেই, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমার ভুল হয়ে গেছে দুলাভাই। হ্যাঁ, তুমি ঠিক বলছো। বর্তমান সমাজে পরকীয়া অনেক বাইরে গেছে, পরকীয়ার কারণে অনেক সংসার ভেঙে গেছে। তাই বলে হাতে 5টা আঙুল যেমন সমান না, প্রত্যেকটা পুরুষও খারাপ না, প্রত্যেকটা নারীও খারাপ না। হ্যাঁ, অনেক পুরুষ আছে যাদের ঘরে সুন্দরী বউ থাকতে তারা বাইরে মেয়েদের সাথে সম্পর্ক করে, পরকীয়া করে সংসার ভেঙে দেয়। আবার নারীও আছে যারা ঘরে ভালো স্বামী থাকতো বিভিন্ন ছেলের সাথে নষ্টামি করে, পরকীয়া করে, পরকীয়ার জেরে সংসার ভেঙে দেয়। তাই বলে তো প্রত্যেকটা পুরুষ খারাপ না, প্রত্যেকটা নারী খারাপ না। দেখো, আমাদের ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত, মাফ করে দাও।